नमस्कार बंधुरा दीपार संसारे तुम्हादेर स्वागतम। आज के तुम्हादेर देखाबो शापला दिए इलिश माछेर एकटा नतून रेसिपि। ताहले चलो देखाई। देखो बंधुरा शापला निये एसेछि बाजार थेके। देखो एखन एई शापलाटाके भालो करे केटे नेब। देखो এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন শাপলাটাকে কেটে নেব। আর এই দেখো শাপলার ফুল দিয়ে বড়া খাওয়া যায়। দেখো শাপলার ফুলটা আমার এই রেসিপিতে শাপলার ফুলটা লাগবে না, তাই আমি শাপলার ফুলটা বাদ দিয়ে দিচ্ছি। ভালো করে শাপলাগুলি ছুলিয়ে নিয়েছি। দেখো এখন কেটে নিচ্ছি। আমি এইভাবে কেটে নেব। ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। দেখো এখন নুন হলুদ মেখে নেব। দিয়ে দেবো নুন, হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নেব। মাছে দেখো মশলা দেবো। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে 4টে নিয়েছি। সাদা সর্ষে নিয়ে নিলাম 1 চামচ। কালো সর্ষে নিয়ে নিচ্ছি 1 চামচ। এখন সব বেটে নেব। সর্ষেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন ইলিশ মাছটা হালকা করে ভেজে নেব। এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। মাছটা ভেজে নিয়েছি, সেই তেলেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষে আর লঙ্কাটা বেটে রেখেছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নেব।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একটু কষিয়ে নেবো হালকা করে। মশলাটা তেল বেরিয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এখন মাছটা দিয়ে দেব। মাছ দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নিয়েছি, দেখো। এখন একটা কাঁচা লঙ্কা ফেলে দেব। এখন শাপলাগুলি দিয়ে দেব। এখন একটু নাড়িয়ে দিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। শাপলা দিয়ে সর্ষে ইলিশ মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি ইলিশ মাছের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।